আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এটা দিয়ে ধরো, এটা দিয়ে ধরো, এটা দিয়ে ধরো, এটা ধরো, কোনো লজ্জা নেই, ধরো। হ্যাঁ, সবাই বসে পড়বেন। আমাদের কোর্টে কেস চলছে, সিভিলে অর্ডার আছে। দেখাতে কি প্রবলেম? অর্ডার আছে। না, অর্ডার আছে, সব আছে, সব পাবেন। না, সব আরে আমাদের কথা শুনুন। আমাদের না দেখালে আমরা যাব না। চলে আসুন। না, 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 আমরা দেখালে চলে যাব। উচ্ছেদের অর্ডারটা দেখান। আমরা চলে যাব। আমরা তো সব না। এই বাচ্চাগুলো সরো। যাও, বাচ্চাগুলো সরো। ওরা এখানকার স্টুডেন্ট, কালকে ওরা স্কুল আসবে। বলুন। আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ। শিক্ষিত? বাচ্চাগুলোকে শিক্ষিত করতে চান? না, না, আপনারা বাড়িতে মা ছাড়া আমি তো কোথায় হাত দিয়েছি? সব ভিডিও হচ্ছে। সব ভিডিও হচ্ছে। আপনি মিথ্যা কথা এই যে বাচ্চাগুলোকে কি শেখাচ্ছে? বাচ্চাগুলোকে কি শেখাচ্ছে? কি শিখাচ্ছেন আপনি? না, না, আপনারা কি করছেন বলুন? আপনি এখন কি ওটা তো পড়া হচ্ছে কথা, বাচ্চাগুলোকে বাচ্চা নিয়ে এভাবে আন্দোলন হয় না। বাচ্চাগুলো সরান। অনেকবার আপনাদের অনুরোধ করছি, আপনারা সরান। বাচ্চাগুলো সরান। পুলিশের গায়ে মারতে গেছে, পুলিশ ওনারা ভেবে নিচ্ছেন মার খেয়েছেন, তবে ওনারা যা কাজ করছেন সেরকমই তো। ওনারা একটা অর্ডার দেখাতে পারছেন না। আমাদের সহযোগিতা করুন, নাহলে কিন্তু আপনাদেরকে অ্যাপ্রিহেন্ড করতে আমরা বাধ্য থাকবো। আপনাদেরকে 10 মিনিট টাইম দিচ্ছি, আপনারা সরুন। যদি আপনাদেরকে 10 মিনিট, আপনাদের কে সেক্রেটারি আছে, আসুন, নিয়ে আসুন, কথা বলবো, নিয়ে আসুন। আমি ফোন করতে ফোনে কথা বলতে বললাম, বললেন না তো, তখন নিয়ে আসুন। 10 মিনিট আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আসুন। এই বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো আন্দোলন হয় না। এইভাবে এই বাচ্চাগুলোকে নিয়ে এসছেন, আপনারা অন্যায় করছেন। সরুন। স্কুলে পড়বে, দেখিয়ে দিন, কাগজে লিখে দিন, এই স্কুলে পড়তে যাবে, আমরা চলে যাবো। একটা লিখে দিন, আমরা চলে যাবো বাচ্চা নিয়ে। সেই স্কুলে যাবো, কালকে আমার স্কুল আছে, আমার বাচ্চা লিখে দিন যে স্কুলে কালকে থেকে ওই বাচ্চাটা পড়তে যাবে। লিখেন, আপনাদের গায়ে না মারতে মেরেছে, ম্যাডাম গায়ে হাত তুলনো বলে গায়ে মেরেছে। পুলিশের এমন ভয়, পুলিশের ব্যাচ খুলে ঢুকছে, দেখেছো? এমন ভয়, সবাই ব্যাচ খুলে ঢুকেছে। এনার ব্যাচ ছিল, ইনি ব্যাচ খুললেন। আমার কাছে সবটা ভিডিও হয়েছে। চলে আসুন। অর্ডার দেখান, আমরা চলে যাব। উচ্ছেদ অর্ডার দেখান। আপনাদের কিন্তু এই ওনাকে সিভিলে মামলা চলছে, সিভিলে মামলা চলছে। ওটা চলো। চুপ, না উঠবি না। পুলিশে দেখুন আপনারা, পুলিশে জোর করে গায়ে হাত দিয়ে Oh my God. পুলিশ এরকম কেন করে? এই ফোন করো না, ফোন করো। আসছে না, কাকুকে বললাম আসতে। দেখুন আপনারা পুলিশে কেমন করে মারছে একজন নিরাপত্তা। কেউ পুলিশের গায়ে হাত দেয়নি। তোমার সঙ্গে পড়ে আমরা বলবো না, বেরিয়ে এত বড় আসপত্তা। স্বরূপ পান্ডা। ওকে ঠান্ডা দিয়ে ফেলে দিস না আমাদের।
অপরাধী ঠিক আছে তো? অপরাধী লাগেনি তো? না দিয়ে বুঝবে মজা। গেটে কিন্তু আওয়াজ হয়েছে। গেটের সামনে যেন কেউ না থাকে, আমি বলে দিয়ে গেলাম। গেটের সামনে যেন কেউ না থাকে। লাইভ দিইনি, কিন্তু পুরো ভিডিওটা আছে, সমস্ত কিছু। আমার পুরো ভিডিওটা করা আছে। স্কুলে গ্রুপে পাঠিয়ে দে, স্কুলে গ্রুপে পাঠিয়ে দে ভিডিওটা। লাইভটা দিয়ে, লাইভটা করে দে পুরোটা। আচ্ছা বেশ ঠিক আছে। ওইটা বাড়া ভিডিওতে দেবে, ফেসবুকে দেবে। সবটা দেবো, দাঁড়া, সবটা দেবো, সবটা দেবো। এই হচ্ছে বর্তমান সময়ের বাংলার পুলিশ। আজকে এই ভিডিওটা দেখে আমি ভাবছি যে গণতন্ত্র কি আছে আমাদের দেশে? গণতন্ত্র কি আছে আমাদের দেশে? আমার তো মনে হয় না যে গণতন্ত্র আমাদের দেশে আছে। গণতন্ত্র গলা টিপে মেরে ফেলেছে। বলছে এই ওই পুলিশ মহিলা বলছে, এই পুলিশের গায়ে হাত দিচ্ছ, তোমার এত বড় সাহস? বাহ, কি সুন্দর নাটক, খুব সুন্দর। এত সুন্দর নাটক করতে পারে এই বাংলার পুলিশ। হ্যাঁ, যদিও আমরা জানি যে বাংলার পুলিশ নাটক করতে পারে, তবে ভয় কেন এত? সব ব্যাচ খুলে ঢুকেছে পুলিশ বাবুরা, ভয় কেন এত? এত ভয় কিসের? এই বাংলার পুলিশের মহিলা পুলিশ অ্যাকচুয়ালি কী বলবো, মানে দেখেছো কত সুন্দর করে ট্রেন করেছে এদেরকে কিন্তু ভোটের সময়ও কাজে লাগায়। এদেরকে ভোটের সময় মানে কী করে বলছে মেয়েটা, এই পুলিশের গায়ে হাত দিচ্ছ, তোমার এত বড় সাহস? পুলিশের গায়ে হাত না দেওয়াতেই বলছে এই পুলিশের গায়ে হাত দিচ্ছ, তোমার এত বড় সাহস? একটা প্রেগনেন্ট মহিলাকে এইভাবে অত্যাচার লিখছে। এখানে কি লিখছে সেটা একটু তোমাদেরকে শোনাই। এই যে কোনো অর্ডার কপি ছাড়াই স্কুলে অনৈতিকভাবে জবরদখল। মানে ভাবতে পারছো, কোনো রকম কোনো অর্ডার কপি নেই, কোনো অর্ডার কপি ছাড়াই স্কুলে জবরদখল করতে এসছে, জবরদখল। দেওয়া লিখছে, কোনো সংবিধানে লেখা আছে কোনো প্রেগনেন্ট মহিলাকে মারধর করা যায়? এটা কি আমাদের দেশের আইন? দেখো এই কথাটা আমি বলি, হ্যাঁ মধুমিতা সাহা বর্মন, তোমাকে আমি একটা কথা বলি, আমাদের দেশে এখন আইন নেই। আমাদের দেশে না, আমাদের রাজ্যে আইন মনে হয় চোখ বন্ধ হয়ে আছে। যদি আমাদের রাজ্যে আইন থাকতো তাহলে এই পুলিশদের সাহস হতো এরকম অমানবিক আচরণ করার। অমানবিক কাজ কোনো রকম কোনো রেস্টুরেন্ট ছাড়া, কোনো রকম কোনো অর্ডার ছাড়াই চলে এসছে। আর চলে তো আসে, সেটা তো কথায় কথায় কাটে। কীভাবে মিথ্যে কথা বললো মহিলা পুলিশ, বলছে এই তুমি আমার গায়ে হাত দিচ্ছ, তোমার এত বড় সাহস। বাহ, কি সুন্দর নাটক। এরা নাটক করে করেই মনে হয় চাকরিটা পেয়েছে। আজকে ওই নাটক করতে বলেই চাকরিটা পেয়েছে। কি সুন্দরভাবে ধরে নিয়ে এলো, মারধর করছে রীতিমতন পুলিশ। আচ্ছা, পুলিশ কি মারধর করতে পারে? পুলিশ কি মারধর করতে পারে? মানে কোনো একজনকে হট করে কোনো কারণে অকারণে পারে পুলিশ সব করতে, তাই না? আজকে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা এই পুলিশটাও কোথাও যাওয়ার আগে না এই বিষয়ে আগে করে জেনে নেয় যে গেলে কিছু হবে, কি হতে পারে না হতে পারে, সব কিছু ভালো করে জেনে শুনে তারপরে যায়। যদি নরম মানুষ হয় ওখানে গরম টরম দিয়ে ধমকে নিয়ে চলে আসে। আর যদি একটু গরম মানুষ হয় ওখানে যাবেই না এই পুলিশ। এই হচ্ছে বাংলার পুলিশ বর্তমান সময়। আমার তো সত্যি এই ভিডিওটা দেখে আমার রিয়েলি অনেক খারাপ লাগলো। মহিলাগুলো কি সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বললো। হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিচ্ছ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে হাত দিচ্ছ, সাহস পেলে কোত্থেকে তুমি? এই হচ্ছে বাংলার পুলিশ, যে তুমি সাহস পেলে কোত্থেকে? সাহস না, হাত না দিতেই বলছে হাত দিচ্ছ। আর এই যে পুলিশের কাছে হাত দিত, তাহলে এরা কি করতো? তাহলে এরা তো অন্য কিছু বলে বসতো। মানে হাত না হতেই বলছে তুমি আমার গায়ে হাত দিচ্ছ, তোমাকে আমি এখন ধরে নিয়ে যাবো, বা তোমরা তো দেখলে এরা কিছু না, এরা শুধু ভিডিওতে ভয় পায়। এই ভিডিওতে ভয় পায়, এই ভিডিওটা তোমরা ভাইরাল করে দাও। এই পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এদের সঙ্গে যে অমানবিক আচরণ করছে সেইটারও জানি কোনো রকম কোনো বিচার হয়। এই জন্য তোমরা ভিডিওটাকে চরম লেভেলে শেয়ার করো, এদের একটা ছোটোখাটো শাস্তি হওয়া দরকার ভাই। না হলে না, দিনের পর দিন পুলিশ আজকে এদের করছে, কালকে আমাদের করবে, পরশুদিন তোমাদের করবে। হবে বলছি না, হতেও পারে। কারণ এই বাংলায় জানে, পুলিশরা জানে এইটা করে কোনো ব্যাপার না। ওটা ভিডিও হয়, 2 দিন একটু ভাইরাল থাকি, 3 দিন মানুষ সব ভুলে যায়। 3 দিন মানুষ সব ভুলে যায়। এই বাংলায় মানুষ কবে বুঝবে, কবে হবে মানুষ, এই বাংলার সচেতন মানুষ হবে কবে? আমার মনে হয় সচেতন হওয়া দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। আমারও যেমন দরকার, তোমারও ঠিক তেমনই দরকার। তাই ভিডিওটা দাবাকে শেয়ার করো, জমিয়ে শেয়ার করো ভিডিওটা, যে প্রত্যেকটা মানুষ, এই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ, সারা বাংলাভাষী প্রত্যেকটা মানুষের কাছে যাতে ভিডিওটা পৌঁছায়। আর যাওয়া তো দরকার যাওয়া। আচ্ছা, এবার আমি এখানে বাংলার মহিলারা কি কমেন্ট করছে একটু দেখে নি, চলো। বাংলার মানুষ কি কমেন্ট করছে। এরাই পুলিশ, ঠিক এইভাবে কোনো মুসলিম পাড়ায় গিয়ে হিম্মত থাকলে আন্দোলন আটকে দেখা, কত দম দেখবো, তারপর চটি চাটাগুলো যত সব।
দেখেছে এই কথাটা, কমেন্টটা শুভাশিস মুখার্জি লিখেছে। এই কথাটা কিন্তু হাস্যকর হলো বাস্তব, যে এটাই পুলিশ ঠিক এইভাবেই কোনো মুসলিম পাড়ায় হিম্মত থাকলে আন্দোলন আটকে দেখা, কত দম দেখবো, তারপর চটিচাটা এগুলো যত সব বাস্তব। কথাটা হাস্যকর হলো সত্য। কিচ্ছু করবে না, ওখানে তাণ্ডব লাগিয়ে দেবে ওই পাড়ার মহিলারা। এখানে যেমন ওই মহিলাকে টেনে টেনে নিয়ে গেছে, আশেপাশে ধাড়িগুলো মানে বুড়ো ধাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল, হাসি মজা করে দেখছিল না, ওই ছেলেগুলো দেখছিল না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বিশ্বাস করো, অনেস্টলি বলছি, এটা যে কোনো মুসলিম পাড়া হতো না, ওরা সব ধরে বেঁধেই পুলিশগুলোকে যেতে দিত, পুলিশগুলোকে আটকে রাখতো, যেতে দিত না। আমরা দেখেছি এরকম ঘটনা এর আগে অনেক দেখেছি। ওই একজনকে নিয়ে যাবে, বাদ বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হাসবে, দেখবে, নীলা দেখবে, এরকম না ওরা। আমি বললাম না, আমি বলি এই কথা বলি, অনেক ভিডিওতে বলি, ওদের থেকে আমাদের শিখতে হবে, এটাই বাস্তব, মানতে হবে। এরপরে দেখো, এরপরে কী লিখছে দেখো, এরপরে এখানে কী লিখছে দেখো, এগুলো লিখছে যে জায়গা দখল করে স্কুল করা দরকার। এখানে কী হচ্ছে, ওয়াকফ আন্দোলনে যখন হয়েছিল ভিক্টোরিয়ার সামনে 9 বছর থেকে 12 বছর বাচ্চারা ঠিক করছিল, তখন আপনার কোথায় ছিলেন? তখন গিয়ে বলতে পারেননি যে বাচ্চাদের নিয়ে আন্দোলন করা যায় না? দেখো ব্যাপারটা হলো আন্দোলন করা যায় না। দেখো ব্যাপারটা, আমি একটা কথা বলি, এই শুভ রাহুল শিকদার, তোমাকে একটা কথা বলি, আমি এই কথা তোমাকে বলছি। দেখো এই বাংলার পুলিশ দুই পক্ষের, হিন্দু পক্ষের জন্য আলাদা কথা বলে, মুসলিম পক্ষের জন্য আলাদা কথা বলে। মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মুসলিম পক্ষের জন্য, মানে মুসলিম ভাইদের জন্য 90% জিনিস বৈধই থাকে। বাট আমরা হলো সব থেকে বোকা। আমরা বোকা বলেই আজকে আমরা বারবার খাই পুলিশের কাছে ছ্যাঁচা সবই খাই। আমরা ছ্যাঁচাও খাই, ছ্যাঁকাও খাই, ধোকাও খাই, সবই খাই। কেন বলতো? আমরা বোকা। এটাই বাস্তব। এই জন্যই আজকে বাচ্চা নিয়ে নাকি আন্দোলন করা যায়। কোথায় লেখা আছে ভাই আন্দোলন করা যায় না বাচ্চা নিয়ে? কোন আন্দোলনে দেখো তো, এই যে ওয়াকফ বিল আইন, সত্যি তো ওয়াকফ বিলের আন্দোলনে কি বাচ্চা কাচ্চা নিয়ে যায়নি আমার মুসলিম ভাইরা? বিভিন্ন আন্দোলনে যায় বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ। যে আন্দোলনের উপর ডিপেন্ড, এই আন্দোলনটা হচ্ছে কি নিয়ে, এটা স্কুল নিয়ে আন্দোলন, নিশ্চয়ই বাচ্চারা থাকতে পারে। বাচ্চাদের স্কুল থাকলে অবশ্যই বাচ্চারা আন্দোলনে থাকবে না? পুলিশের বক্তব্যে তারা একটা বক্তব্য দিয়ে আন্দোলনটাকে ওটা কোনো রকম সাইড করে হাঁটিয়ে দিয়ে তারপরে ওরা এখন কিছু একটা মানে ওদের অর্ডার যেটা আছে সেটা করবে। এটাই চায় ওরা, এটাই চায়। এখানে একজন বলছে, কে বলছে বাচ্চা নিয়ে আন্দোলন করা যায় না? দরকার পড়লে সপরিবারে আন্দোলন করা যায়, দলদাস পুলিশ, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এবং এখানে লিখছে এই ঘটনাটা একটু বলবেন কেউ? এখানে বলছে আপনারা অবশ্যই আইনের আশ্রয় নিন, পুলিশের ব্যাজ নেই কেন? অর্ডারটা দেখলেই তো লেটার চুকে যেত। ঠিক আছে, দেখাতে পারবে না। এই পুলিশ, বাংলার পুলিশ বিভিন্ন জায়গায় এরকমই গিয়ে তাণ্ডব করে, এরকমই গিয়ে তারা জোর জুলুম করে। এটা এই বাংলায় নতুন না, এটা চলছে, এটাই চলছে বাংলায়। তো জানাবে তোমাদের এই ভিডিও নিয়ে, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত। আর এই ভিডিওটা আমি কিন্তু পুরোপুরি জানি না, বাট এই ভিডিওতে পুলিশের যা বিহেভিয়ার, যে ব্যবহার দেখে সত্যিই খারাপ লাগছে, সত্যিই খারাপ লাগে। এখন যদি তোমরা কেউ জানো এই বিষয়টা, তাহলে অবশ্যই কমেন্টে এক্সপ্লেন করে বলো বিষয়টা কী হয়েছে। তারপরে নেক্সট টাইম হয়তো আমি এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও বানাবো বা বানানোর চেষ্টা করবো। তো আজকে কিন্তু ভিডিওটা নিয়ে শেষ করছি। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের এই বাংলার পুলিশকে নিয়ে তোমাদের কি মতামত, ওইটাও কিন্তু কমেন্টে লিখে যাবো। ঠিক আছে, তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থাকো, সেফ থেকো। আর তোমাদের সঙ্গে যদি এইরকম টাইপের অমানবিক কোনো ঘটনা ঘটে, অবশ্যই সেটাকে ভিডিও ফুটেজ করতে একদমই ভুলো না। বাই বাই।